এক বনে একটি বাঘ ছিল। সেই বাঘটি ছিল একটু অন্য স্বভাবের। অন্য সব বাঘের মতো সে কোনো বন্য পশু পাখি শিকার করতো না। তারপর তাকে দেখলেই বনের সব পশু পাখিরা দৌড়ে পালাতো। পালাও পালাও, বাঘ আসছে, পালাও। একদিন সেই বাঘটি বনের ভেতরে ঘোরাঘুরি করছিল, কারণ তার কোনো বন্ধু ছিল না। সেটা পাশের বনের এক হরিণ টের পেল। টের পেয়ে দিল এক দৌড়। তার পিছন পিছন বাঘটাও দিল দৌড়। আর বাঘ বলল, দাঁড়াও দাঁড়াও হরিণ ভাই, দাঁড়াও, আমি তোমার বন্ধু হব। তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? আমি তোমাকে কিচ্ছুটি বলবো না, দাঁড়াও। সেটা কোনো কিছুতে সম্ভব না বাঘ মশাই। এই আমি গেলাম। বাঘ কোনোদিন হরিণের সাথে বন্ধুত্ব হতে পারে না। পরে তুমি আমাকে ঘাড় মটকাবে। এই আমি তোমার থেকে চলে গেলাম। আমি বুঝতে পারলাম না, আমি কাউকে কিছু বলি না, কাউকে স্বীকার করি না, তারপর সবাই আমাকে দেখে কেন পালায়? আমি এখন আস্তে আস্তে সেই হরিণের বাসার সামনে যাই, গিয়ে জিজ্ঞেস করি, তুই আমাকে কেন ভয় পাস? আমি তো তোর বন্ধু হতে চাই। কি হলো বাঘ মশাই, তুমি আমার বাসার সামনে কি করে এলে? আর তুমি আমার পিছন পিছনে কেন দৌড়াও? তুমি আমার কাছে কি চাও? সত্য কথাটা বলো তো দেখি। আরে হরিণ ভাই, তোমার কাছে কি এই বা আছে? আর কি এই বা চাইবো? তুমি আর কোনো কথা না বলে তুমি আমার বন্ধু হও, আমি শুধু এটাই চাই। কিন্তু আমি যে তোমাকে ভয় পাই, তাহলে তোমার বন্ধু কিভাবে হব? আরে তোমাকে নিয়ে আমার হয়েছে এক জ্বালা। আরে সাই, আমাকে তো কেউ ভয় পায় না, তাহলে তুমি কেন ভয় পাও? তুমি আমাকে পরীক্ষা করে দেখো, তারপর আমার বন্ধু হও। তাহলে শোনো বাঘ মশাই, আমার একজন অভিভাবক আছে। সে আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। কারণ আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল। আমি তার কাছ থেকে অনুমতি না নিয়ে তোমাকে কিছু বলতে পারবো না। তাহলে চলো আমার সাথে। তাহলে চলো হরিণ ভাই, তুমি যা বলো তাই হবে। আমি তোমার সব শর্তে রাজি আছি, চলো। শোনো বাঘ মশাই, তুমি এখানেই দাঁড়াও। আমি ওই সামনে গিয়ে তার সাথে কথা বলে এখানে আসছি, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে হরিণ ভাই, তুমি একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি এই যাব আর এই চলে আসবো। পিসি, আরে ও পিসি শোনো, তোমার কাছে একটা বিপদে পড়ে এলাম। তুমি আমাকে একটা বুদ্ধি দাও। কি রে বাসা, তুই হঠাৎ আমার এখানে এতদিন পরে? তো কি মনে করে? তাড়াতাড়ি বল, তোকে তো আজকাল দেখাই যায় না। আর বলো না পিসি, কি আর বলবো তোমাকে। আমি এখন অনেক ব্যস্ত থাকি। আর এখন আর নতুন ঝামেলা এসে কাঁধে উঠেছে। এক বাঘ এসে আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তাই আমার পিছে পিছে ঘুরছে। তাই তোমার কাছে বুদ্ধির জন্য এলাম। এখন বাঘ বেটাকে কি করে দৌড়ানো যায়? কি বলিস বাসা, এ তো অলক্ষণী কথা রে। ওই ব্যাটাটাকে ভুলে গেলে তারপর তার ঘাড় মটকাবে। এখন কি করব তাই বলো পিসি। ওই ব্যাটা তো কিছুতেই আমার পিছ ছাড়ছে না। এখন তো ওই ব্যাটা বাইরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে তুই আমার সাথে চল, দেখিস ব্যাটাকে একেবারে বন্ধু ভাষাত মিটিয়ে দেবো। শোনো বাঘ মশাই, তুমি নাকি ওর বন্ধু হতে চাও? তাহলে তো তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে তুমি আমাদের বন্ধু হতে পারবে। তুমি কি রাজি? হ্যাঁ হরিণ ভাই, আমি তোমাদের সব কথায় রাজি আছি। তুমি শুধু আমাকে পরীক্ষা করে তারপর বন্ধু বানাও। আচ্ছা তাহলে সামনে চলো, তারপর পরীক্ষা হবে। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই এক পাহাড়ের উপরে উঠে আরেক পাহাড় লাফ দিয়ে যেতে পারো, তাহলে তুমি পরীক্ষা পাস করতে পারবে। আর তাহলে আমাদের বন্ধু হতে পারবে। তুমি কি রাজি? হ্যাঁ নিশ্চয়ই রাজি, আমি তোমাদের সব পরীক্ষা দিতে রাজি আছি। এই আমি পাহাড়ে উঠছি। তারপরে সেই বাঘটি কথা বলেই পাহাড়ে চূড়ায় উঠে পড়লো আর ওখান থেকে লাফ মারলো। তারপর সে মারা গেল। তারপর হরিণ দুটি অনেক দুঃখ পেল আর দুঃখ পেয়ে আফসোস করে বলল, হায় হায়, এটা সত্যি সত্যি আমার বন্ধু হতে এসেছিল। সে তো উপর থেকে পড়ে মারা গেল। আমি তো অনেক বড় অন্যায় কাজ করে ফেললাম।